আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার কথা থাকলেও তিনি দেশে আসতে পারছেন না, কিন্তু কেন? তাহলে কি তিনি আর কখনো দেশে আসতে পারবেন না, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো সত্য? জানতে পুরো ভিডিওটি দেখুন। আর কেউ যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি নিউজ পড়ে শোনাবো। শুরুতে আপনাদেরকে আমি যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলোর অনলাইন নিউজ পোর্টালে। কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাপ্রধান। সরকারি সফরে শনিবার কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সফরকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মত বিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান 5 মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এখন আপনাদেরকে আমি যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টারের অনলাইন নিউজ পোর্টালে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে আসার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী সোমবারের পরিবর্তে মঙ্গলবার তিনি দেশে ফিরছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন, খালেদা জিয়া 5 মে লন্ডন থেকে রওনা হয়ে 6 মে ঢাকায় পৌঁছাবেন। কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে, জানান তিনি। আশা করছি আপনারা দুটি নিউজই মনোযোগ সহকারে শুনেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।